ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি, কেন তোমরা বুঝতেই পারছো। আজকে আমাদের রান্নার দিনটি ছিল সোমবার। ইলিশ মাছ কাটতে বসেছিল মা, ইলিশ মাছগুলো কেটে নিয়েছে। এতগুলো ইলিশ মাছ দেখে তোমরা আবার অবাক হয়েও না, যেন রান্না পুজোর সময় এমনটা হয়েই থাকে। এখন এই সবজি কাটতে বসেছি আমি, সকালবেলা তো সব ধুয়ে রেখেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে, তাই আর আমাকে কষ্ট করতে হলো না। শুধু এইভাবে বালতির জলে ফেলেছি কেটে কেটে, ব্যাস। তারপরে আমি সব ভাজাগুলোকে একসাথে তুলে নিয়েছিলাম। একসাথেই সব ভাজা কেটেছি, তা না হলেই আলাদা আলাদা করব, আবার আলাদা আলাদা করে ধোবো তুলবো, এটা একটু খাটনির হয়ে যায় আর কি। তো সেই জন্য একসাথেই সব ভাজা টাজা কেটেছি, সঙ্গে সব সবজি টবজি যা কাটার ছিল সব কেটে কমপ্লিট করে নিয়েছি। এখন 10টা 45 মতন বাজে, মা রান্না করতে বসিয়ে দিয়েছে। এই মানে এখন সবজিটা সেদ্ধ করছে, মানে কচু শাক আর এদিকে রয়েছে বাঁধাকপি, এ দুটোই সেদ্ধ বসানো হয়েছে। তো এই তারপরে মা একে একে সব রান্নাবান্না কমপ্লিট করলো। রান্নাবান্নার কি দেখাবো তোমাদেরকে, ওই একে একে টুকটুক করে মা বসে বসে রান্নাবান্না করেছিল। আর অনেকের এই টাইমটা রান্না হয়ে যায়, তবে আমাদের এই সবে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল প্রায় 2:30টার দিকে। বছরে এই একটা দিন মা একা একাই রান্নাঘরে রান্নাবান্নাগুলো করতে ভালোবাসে, ওই জোগাড় করে দিই, ওইটুকু লাস্ট কাজ আমার থাকে। তো অতটা টাইম কি করব, বসে বসে একটু ভিডিও এডিটের কাজ করছিলাম এদিকে। তারপরে মায়ের ভাতটাও তো ফুটে গেছে, ভাতটা এখন এভাবেই রাখা হবে, সকালে জল দেওয়া হবে। আর এই যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 5 রকমের ভাজা, ওল আর পুঁইশাক ডাঁটা আলু দিয়ে তরকারি, তারপরে হচ্ছে যে এই যে নারকেল দিয়ে বেগুন দিয়ে একটু ইলিশ মাছের ঝোল, কচুর শাক হয়েছিল মাছের মাথা দিয়ে ইলিশ মাছের, বাঁধাকপি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, চালতা চাটনি। আর পায়েসটা হয়েছিল, সেটা মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, সকালে যেহেতু করা হয়েছিল তাই। আর এই সমস্ত সব রেডি করে শুতে শুতে বেজে গেছিলো 3:30 মতন, আবার সকালে চটপট উঠে গেছিলাম। এবার তোমাদেরকে জানাই আমাদের রান্না পুজো নিয়ে একটা ছোট্ট গল্প আছে। এই যে সমস্ত রান্নাবান্না করা হয়েছে না, এগুলো মায়ের সব ইচ্ছে রান্না। আসলে কি বলো তো, আমাদের রান্না পুজোটা এখনও ঠিকঠাক মতো নেই নেই মানে আমি বলতে চাইছি একেবারে যে আমাদের নিয়মের মধ্যে এটা নেই, একদমই না। এটা আমাদের খুব রিচুয়ালস মেনে যেভাবে করা হয় সেইভাবেই আমরা করি। তবে সেটা দেশের বাড়িতে রয়েছে, আমার মা এখনও হাতে নেয়নি। তবে ওই যে প্রতি বছর আমাদের যেহেতু পরিবারে এটা হয়, সেটা আমরা করব না, আমাদের দেশের বাড়িতে একটু যাওয়াটা প্রবলেম হয়ে যায়। এখন তো মায়ের শরীর খারাপ আর অনেকটা দূরেও, তো সেই জন্য আর কি আমরা ঘরে এইভাবে মায়ের পুজো করি দেখো। আর এইভাবে তো আগের দিন নিয়ম মেনে একটু রান্না করি, রান্নাঘরেই করি সেভাবে আর কি। মালসা জাল দেওয়া যেটা হয় আর কি, সব মাটির উনানেভাবে আর কি, সেভাবে কিছু ওই জন্য হয় না। আমরা রান্নাঘরটা পরিষ্কার করে এইভাবে আর কি নিয়ম রক্ষার মতন করে থাকি। আর দেশের বাড়িতে তো খুব সুন্দর করে বড়োভাবে হয়। যদি কোনো দিন দেশের বাড়িতে যাই, তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের রান্না পুজোটা শেয়ার করব। তবে আমাদের হাতে রান্নাটা চলে এলে তখন একদম দেশের বাড়ির মতোই করা হবে। তবে আমরা এখন ভাবনা চিন্তা করছি যে এবারে হয়তো রান্না পুজোটা আমরা নিয়ে নেব। আর এই দেখো সকালে পুজো টুজো কমপ্লিট করার পরে একটা প্লেটে নিয়ে নিয়েছি সব তরকারি, এটা আমি আর বোন খাবো। আর ওখানে একটা প্লেটে মাকে দিয়ে দিয়েছি, মা খাবে। এই সকালে পুজো টুজো কমপ্লিট করে জলখাবার বলতে এই শুকনো শুকনো পান্তা, মানে আমি জল দিয়ে পান্তা খেতে ভালোবাসি না, সেই জন্য আর কি এভাবে পান্তা নিয়ে খাচ্ছিলাম। আর এই যে কাকিমারা এসেছিল আমাদের এখানে একটু পুজো দিতে, এখানে আমাদের মনসা গাছ আছে যেহেতু, তাই এখানে দুটো কাকিমা এসে এই পুজো করছিল। আর আমাদের বাড়িতে অতিথি বলতে রয়েছে এই কাকিমা, এখন সবে এসছে। টুকটাক কিছু লোককে আমার মা বলেছে, সবাইকে ইচ্ছে হয় খাওয়ানোর জন্য, তবে সম্ভব হয়ে ওঠে না, সবাই এসেও ওঠে না। এই আজকের দিনে সবারই নেমন্তন্ন থাকে। তো কাকিমা বললো এখন টানা যাবে দেশের বাড়ি, তো ওই জন্য খেতে পারছে না, ওই কৌটো করে বললো নিয়ে যাবে। আর আমাদের সবার গলা শুনে তিনিও তো এক পায়ে দাঁড়িয়ে ডেকেই চলেছে ডেকেই চলেছে, কি বলবো তোমাদেরকে, ওর লোকজন দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর এত রোদ আজকেরে তো কি বলবো, সঙ্গে প্রচুর পরিমাণে গরম। আর এই রোদে গরমে কাকিমা এখনই খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি থেকে কোথায় যাবে জানো, সেই যোগেশগঞ্জ, মানে কাকিমাদের দেশের বাড়ি। আর এই যে এখন বাজে প্রায় 3টে মতন, একটু রেডি হচ্ছি। কোনো বছরেই এমনটা হয় না, বোনের বান্ধবীর বাড়িতে একটু নেমন্তন্ন আছে, অনেকবার করে বলেছে যাওয়ার জন্য, এতবার করে বলেছে, রান্না পুজোর নেমন্তন্ন করেছে, না গেলে তো হয় না, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই খাওয়া দাওয়া করার পরে দুপুরে কোথাও যাওয়ার কথা ভাবলে আমার ভীষণ পরিমাণে ঘুম পায়, আর সঙ্গে আমার মুখে যত ক্লান্তি সব ফুটে ওঠে। ভীষণ পরিমাণে রাস্তায় জল, আমি বুঝতে পারিনি জানো তো, পামশুটানা পরে চলে এসেছিলাম, জল পেরিয়ে তারপরে এলাম এই রাস্তায়। আর এই দেখো আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 2 মিনিট 3 মিনিট মতন লাগে, এই পাশেই হয়েছে সুজাতা কালেকশনস, আমার নামে শপিং মল হয়েছে, ভাবতে পারছো। তবুও এখনও আমি শপিং মলে একদিনও এসে দেখিনি এখানে কি আছে না না আছে। তবে এখানে সমস্ত রকম ভ্যারাইটি সবই পাওয়া যায়, যেটুকু ব্যানারে আমি দেখলাম। একটু মিষ্টি নিয়ে নিলাম, যাচ্ছি পুজো বাড়িতে, কিছু একটা না নিলে তো হয় না। এই যে রাস্তার পাশে হয়ে থাকা এই ফুলগুলোর নাম আগে আমি জানতাম ভৃঙ্গরাজ, কিন্তু
না, এই নামটা একদমই নয়, এটা ভুল নাম। তোমরা কি কেউ জানো এই ফুলটার নাম কি? আমি তো বলি এখন আগাছা ফুল, আর কি বলবো, নাম না জানলে কোনো একটা নাম তো দিতেই হবে, তাই না? তাই এই এত রোদের মধ্যেও এই রোদটা এখন ভীষণ ভাল লাগছিল। ওই বেলা পড়ে গেছিলো তো এই রোদটা বেশ মিষ্টি লাগছিল, কোনো রকম গরম লাগছিল না এই রোদে। ছাতা নিয়ে এসেছিলাম তবুও টাঙাইনি। আগে মাঝে মধ্যে দেখতে পেতাম একটু ঘুড়ি উঠছে, এখনও দেখতে পাই ছাদে উঠলে। তবে এই যে এদিকটা একটু গ্রাম গ্রাম, সবাই কি সুন্দর ঘুড়ি উড়াচ্ছে, খোলা আকাশে কত ঘুড়ির মেলা, দেখে না সত্যি খুব ভালো লাগলো। লাটাই ঘুড়ি, এই সেই ঘুড়ি কাটার সুতো সবই দেখতে পাচ্ছিলাম। আর এই যে এসে গেছি আমরা বোনের বান্ধবীর বাড়িতে, রীতাদের বাড়িতে। দেখতে পাচ্ছ ওই মাটির বাড়িটা, ওখানে ওদের হয়েছে রান্না। আর এই যে এসে বসেছিলাম আমরা এই ঘরে। এই দেখো এখানে সব কাকুর যন্ত্রপাতি রয়েছে, এগুলো সব পুজো করা হয়েছে। আজকে তো আবার বিশ্বকর্মা পুজো। বলে এসেছিলাম রীতাকে যে আমরা পান্তা খাবো না, খেয়ে এসেছিলাম তো। পান্তা আর কতবার খেতে ভালো লাগে বলো? তবে তরকারির স্বাদ আহা, যতবারই হোক না কেন আমি খেতে পারবো। অল্প অল্প করে একটু তরকারি খেয়েছিলাম। আর মাছ ভাজা ছিল একটু পিঠে, নারকেল ওই কোড়া ভাজা ছিল, আর একটু পায়েস ছিল। তারপরে এই আমরা চলে এসেছিলাম। প্রায় তখন অনেক বেজে গেছিলো, প্রায় 6টা মতন বাজে। গ্রামের সাইডটা তো দেখতে ভীষণ ভালো লাগছিল। কাশফুলের বাগান একদমই আমাদের ওদিকটা দেখা যায় না, তবে এই আমাদের সোনারপুরের মধ্যেই একটু গ্রামের দিকে চলে এলে এরকম সুন্দর কাশফুলের বাগান দেখা যায়। সময় সুযোগ পেলে একটু আসবো ভাবি, কিন্তু তাও হয় না। যেহেতু আবার আজকে পূর্ণিমাও ছিল, তো দেখো চাঁদটা কি সুন্দর গোল, মানে এত সুন্দর একটা সন্ধে মানে কাটালাম, কি বলবো তোমাদেরকে। এত সুন্দর ফাঁকা জায়গায় একটা গোল চাঁদ দেখার অনুভূতিটা খুবই সুন্দর। বাড়িতে এসে কেন জানি না ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছিল, আর কোনো রকম ভিডিও করার মতন আর মনের জোর ছিল না। তারপর একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম, ওই পান্তা ছিল, তরকারি ছিল, ওগুলো একটু একটু করে খেয়েছিলাম, এমনিই পেটে খিদে ছিল না। তারপরে ডগিটাকে একটু ইলিশ মাছ মেখে আর ওই পান্তাটা দিয়েছিলাম, ও খুব সুন্দর শান্তিভাবে খেলো। এক ফোঁটাও কিন্তু ও নষ্ট করেনি, সবটা খেয়ে নিয়েছিল। আর এই এক বালতি জল মা বলেছিল রাত্রে রেখে দিতে গেটের বাইরে। আসলে সূর্যি মামা ওঠার আগে পরের দিন ওই মামনসা গাছের ডাল, ফুল এগুলো সব বিসর্জন দিতে হয়। পুকুর নেই তো আমাদের এখানে, তাই বালতির জল ওইভাবে মা বললো বিসর্জন দেবে, আর প্রতি বছর এটা মা করে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটি এইটুকুই। কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে পরের একটি নতুন কোনো ভিডিওর সাথে।